বীরভূমের শান্তিনিকেতনে অবস্থিত বিখ্যাত বল্লভপুর অভয়ারণ্য বন বিভাগ, যা স্থানীয়ভাবে ডিয়ার পার্ক নামেই পরিচিত, সেখানে বর্তমানে দেখা দিচ্ছে নানান সমস্যা। সরকারি হিসাব অনুযায়ী এই অভয়ারণ্যে ১,৫০০-এরও বেশি হরিণসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে, কিন্তু অতিরিক্ত গরমের জেরে বর্তমানে দেখা দিয়েছে জলসংকট। অভয়ারণ্যের অভ্যন্তরে থাকা বিভিন্ন কৃত্রিম জলাধার ও জলপান ক্ষেত্র প্রায় শুকিয়ে গেছে, ফলে প্রাণীদের প্রাকৃতিক জীবনধারণে দেখা দিচ্ছে সমস্যা। যদিও বন দপ্তরের পক্ষ থেকে মাঝে মাঝেই জল সরবরাহ করা হচ্ছে বলে দাবি করা হয়েছে, কিন্তু পর্যাপ্ত নয় বলে মত বিশেষজ্ঞদের। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে এই পার্কে বিনামূল্যে পর্যটকদের প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে, কিন্তু পর্যটকরা যখন ভেতরে যাচ্ছেন তখন তাদের সামনে উঠে আসছে অভয়ারণ্যের বেহাল পরিকাঠামো। পার্কের ভিতরে থাকা একটি ভিজিট টাওয়ারগুলির একাধিকটি ভেঙে পড়েছে, কোথাও ফাটল দেখা দিয়েছে, কোথাও আবার দুর্গন্ধযুক্ত নোংরা আবর্জনায় ভর্তি। পাশাপাশি আবদ্ধ এলাকায় বেড়া ভেঙে পড়ে আছে, অনেক জায়গায় রয়েছে সচেতনতার ঘাটতি ও সুরক্ষা ব্যবস্থার অভাব। বন দপ্তর সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ কিছু রাস্তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তার কারণে, এবং তাদের সীমিতভাবে প্রবেশের কথা জানিয়ে দেওয়া হয়েছে। পর্যটকদের একাংশের অভিযোগ, এত বড় একটি অভয়ারণ্য যেখানে বহু মানুষ প্রতিদিন ঘুরতে আসেন, সেখানে এই ধরনের অব্যবস্থা এবং অবহেলা একেবারেই কাম্য নয়। এখন দেখার বিষয়, বন দপ্তর কবে নাগাদ এই সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয় এবং প্রাকৃতিক ভারসাম্য ও পর্যটন অভিজ্ঞতা পুনরুদ্ধারে কতটা তৎপর হয়। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। দেখুন, শান্তিনিকেতনের একটা বিশেষত্ব হচ্ছে অতিরিক্ত গরমে জল সংকট দেখা দেয়, যার জন্য আমরা বেশিরভাগ সময় দেখেছি যে বিশ্বভারতী ও পাঠভবন অনেক আগে ছুটি দিয়ে দেয়, এবং সেখানে 25শে বৈশাখও সেইভাবে পালিত হয় না, ছোট করে ঘরোয়াভাবে করা হয়। তো এবছর এক্সেস গরম, এবং এই গরম বলতে শুধু রৌদ্র তাপ নয়, তার পাশাপাশি একটা প্রচণ্ড ঘাম হচ্ছে, এবং কারেন্ট চলে গেলে তো থাকাই যাচ্ছে না। একই সঙ্গে আপনি লক্ষ্য করে দেখবেন, হয়তো মাঝে মধ্যে একটু বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি কোথাও জল আর কোথাও জমে নাই, যার জন্য পশু পাখি অনেকেরই খুব অসুবিধা হচ্ছে। মানুষের তো অসুবিধা হচ্ছেই জল সংকটের জন্য, এবং ভীষণ অসুবিধা হচ্ছে। তার জন্য শান্তিনিকেতন রাস্তাঘাট প্রায় ফাঁকা পড়লেই চলে। কি করবেন, মানুষ যখন অতিরিক্ত গরমের মধ্যে ঘেমে যাচ্ছে, আমার পর বাড়ি যাচ্ছে, এবং অনেকের সর্দি গরম হচ্ছে, ঘরে ঘরে অনেকে ঠান্ডা জ্বর হচ্ছে, তো স্বাভাবিকভাবে নিজেদের সাবধানতার জন্য তারা ঘর থেকে বেরোচ্ছে না। কতটা কষ্টকর, ভীষণ কষ্টকর। গরমের মধ্যে ধরুন সবার তো আর এসি নাই, বাড়ি থেকে এসি থাকবে, তো খুবই কষ্টকর। শান্তিনিকেতনের পাশেই রয়েছে ডিয়ার পার্ক। সেই ডিয়ার পার্কেও দেখা যায় হরিণদের একটা প্রশ্ন, এই গরমে তাদের খাবার দাবার অসুবিধা, এই বিষয়টা কিভাবে? না না, নিশ্চয়ই এটা খুবই কষ্ট, তবে লক্ষ্য রাখতে হবে যে আরো বেশি করে আমাদের গাছ লাগাতে হবে। ওই এলাকাগুলোতে সাধারণত গাছের একটু খানিকটা কম পড়েছে, কিছু গাছ নষ্ট হয়েছে ঝড়ে, তো সেখানে ওখানে বন দপ্তরকে নজর দিতে হবে, আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে, কারণ গাছের ছায়ার বিকল্প কিছু হয় না। এছাড়াও হরিণদের ওখানে তবু তো কৃত্রিমভাবে ওদেরকে জলের ব্যবস্থা করা হয়। আমি তো আপনাকে প্রথমেই বললাম যে এখানকার যে রাস্তাঘাটে যে কুকুর থেকে শুরু করে বিভিন্ন জীবজন্তু, এমনকি পাখিরা পর্যন্ত ঠিক মতো করে জল পাচ্ছে না, সেক্ষেত্রে ওদের তো কষ্ট হবেই। হরিণরা তো ভীষণ কষ্ট পায় গরমের মধ্যে। এটা বন দপ্তরকে একটু অন্যভাবে নজর দিতে হবে। রাতারাতি বোলপুরবাসী তথা পর্যটকও আসেন এই ডিয়ার পার্কে হরিণ দেখতে এই গরমে। না, দেখবেন, লক্ষ্য করে দেখবেন, এখন সোনাঝুরি হাটেও পর্যটকের কিন্তু সেইভাবে নেই। দেখুন, আজকে রবিবার, আজকেও ফাঁকা। আজকে রবিবার তো এখানে এক্সট্রা করে পুলিশ দিতে হয়, আমাদের বিশ্বভারতী ক্যাম্পাসের মানে অতিরিক্ত ভিড় হয়। আপনি পুরোটা দেখুন, আজকে আপনি মন্দির চত্বর দেখুন, বা আপনি আজকে সোনাঝুরি যান, যেখানেই যাবেন দেখবেন কিন্তু সেইভাবে মানুষ কিন্তু আর আসছে না এই গরমে। ডিয়ার পার্কও প্রায় ফাঁকা। একদম ফাঁকা থাকবেই তো, কারণ গরমের মধ্যে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। আপনার পরিচয়? আমি নুরুল হক, একজন পেশায় শিক্ষক এবং সমাজকর্মী। অতিরিক্ত গরম, কি বলবেন? গরম তো খুব পড়েছে এখানে। অতিরিক্ত গরমের জন্য খুব অসুবিধাও হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। এমনিতে তো যানজট আছেই, চারিদিকে পরিবেশে গাছপালা কম। এখন চারিদিকে গাছ অনেক কেটে কমিয়ে দেওয়া হচ্ছে, চারিদিকে গাছ লাগানোর একটা পরিবেশ তৈরি করতে হবে, তাহলে কি হবে, পরিবেশ ফাঁকা থাকবে। কতটা কষ্টকর? খুবই কষ্টকর, কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছি। কাপড় তো পরে থাকাই যাচ্ছে না, এমন অবস্থা হচ্ছে, মানে গরমে পুরোটাই ঘেমে যাচ্ছে একবার। এখানে বন দপ্তরের সঙ্গে কথা বলে এই গাছ লাগানোর একটা বিশেষ ব্যবস্থা করতে পারলে ভালো হয়, বেশি পরিমাণে গাছ যাতে আরো লাগানো যায়, তাহলে কি গরমটা একটু কমবে। তাহলে হ্যাঁ, শান্তিনিকেতনে গাছ আছে, না থাকা নেই। আর এখানে গুরুদেবের যে প্রতিষ্ঠান, এখানে প্রথম থেকেই প্রচুর গাছ আছে, পাশাপাশি সংলগ্ন সোনাঝুরি
জঙ্গল টঙ্গল এটা সেটা রয়েছে, এখানে তবু পরিবেশটা কিছুটা ঠান্ডা আছে। আমাদের পাশাপাশি বোলপুরে তো আরো বেশি গরম, প্রচন্ড গরম। আর এই গরমে স্কুলগুলো দুদিন, স্কুলের ব্যাপারগুলো বলি, যে বাচ্চারা যে স্কুলে যাচ্ছে, দুদিন একাডেমি অ্যাক্টিভিটি বন্ধ রেখেছে, ঠিকই আছে, তবে মনে হচ্ছে না যে সমস্যার সমাধান হবে। মনে হচ্ছে যেন সোমমঙ্গল এরকমই পরিস্থিতি থাকবে। যদি ছুটি দেওয়া যায় ভালো, না হলে মর্নিং স্কুল করতে পারলে বেশি সুবিধা হবে। বৃষ্টি কি দেখা যাচ্ছে? না, বৃষ্টি তো এখনো আসেনি, তবে বৃষ্টি এলে হয়তো দু একদিন বৃষ্টি বৃষ্টি হলে পরিবেশটা একটা আগের অবস্থায় ফিরে আসবে। ওটা কিন্তু ভালো হবে। আপনার নাম? নজরুল কাদের, শিক্ষক, ঘুরিজার শিক্ষক।